ভুল অস্ত্রোপচারে নাবালিকা প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠল একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে নার্সিংহোমের সামনে বিক্ষোভ মৃতার পরিজনদের। দোষীদের শাস্তির দাবিতে নার্সিংহোমের সামনে জাতীয় সড়ক অবরোধে মৃত প্রসূতির আত্মীয়দের। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। জানা গেছে, বীরভূমের মারগ্রামের বাজারপাড়ার প্রিয়াঙ্কা খাতুন নামে এক সন্তান সম্ভবা গতকাল ভর্তি হন রামপুরহাট হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই অস্ত্রোপচার করে সন্তানের জন্ম দেন ওই প্রসূতির পরিবারের দাবি, অস্ত্রোপচারের পর থেকেই রোগীর রক্তক্ষরণ শুরু হয়। আজ সকালে বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের কারণেই ভুল চিকিৎসার ফলে মৃত্যু হয়েছে প্রসূতির। এই অভিযোগে আজ বেলা 11টা নাগাদ ওই নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতার পরিজনরা। তাদের অভিযোগ, ভুল অস্ত্রোপচারের কারণে মৃত্যু হয়েছে প্রসূতির। এই ঘটনায় দোষী চিকিৎসক ও নার্সিংহোমের শাস্তির দাবি জানিয়েছেন তারা। প্রসূতির মৃত্যুর ঘটনা স্বীকার করেছেন নার্সিংহোম কর্তৃপক্ষ, তবে ভুল অস্ত্রোপচারের অভিযোগ অস্বীকার করেছেন নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের সংগঠন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত নার্সিংহোমের সামনে মৃতার আত্মীয় স্বজনদের ভিড় বাড়তে থাকে। ঘটনায় তদন্ত চেয়ে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কে অবরোধ শুরু করেন তারা। প্রায় 20 মিনিট পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। কালকে ভাতিজিকে আমরা দুপুরবেলা এখানে ভর্তি করলাম। আমরা এখানে দুপুরবেলা সৌরভ মাইতির কাছে আমার ভাতিজিকে ভর্তি করলাম সিজার করার জন্য। ভালো পেশেন্ট, সুস্থ পেশেন্ট, আমরা সিজার করার জন্য ভর্তি করলাম। সৌরভ মাইতি সিজার করলো। সিজার করার পরে সৌরভ মাইতি আর নাই, পালিয়ে গেছে। তারপরে আমাদেরকে বেডে দেওয়া হলো।